ছোট করে ফেলেছি, হাইট ওয়েট ঠিক করে। স্ক্রিনটা শেয়ার করবেন, তাহলে দেখতে হ্যাঁ, সুবিধা হবে, না তো কিন্তু আমি বুঝতে পারবো না। সবকিছু 50 করে দিয়েছে। হ্যাঁ, কি ভাই দেখা যাচ্ছে? এখন পতাকাটা কি হয়েছে? হ্যাঁ ভাই, পতাকা দেখতে পাচ্ছেন আপনি? ছোট করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে করবেন, কিন্তু সাইজগুলো হয়তো অ্যাকুরেট, আপনার মাপে কিন্তু ভুল আছে। আমি ফার্স্টেই বলেছি, হ্যাঁ, মাপগুলো আমারটা দেখেন তো। 100 হিসাবে। আমি একটা ক্যালকুলেটরটা শুনে নেন। হ্যাঁ, 10/6 হয় আমাদের বাংলাদেশের পতাকা, তাই না? এজন্য গ্রিন কালারটা 100 নিলে নিব আমরা, হাইটটা নিব 60, ঠিক আছে? হ্যাঁ, আর স্মল যেটা আমি বলছি, লাল বৃত্ত, বৃত্তটা তাহলে ও অনুযায়ী সাইড হাইস্ট, উপরে থাকবে স্পেস হলো 1, নিচে থাকবে 1, তাহলে 2 মাইনাস, তাহলে কত? 4, ঠিক আছে না? তাহলে এখানে 100 নিয়েছি, তাহলে এখানে নিব আমরা 40, মানে 40, ঠিক আছে কি? বুঝতে পারছেন? একই সেম ভাবে হাইটও নিব, তাহলে 40, ওটা গোল যেহেতু, ওটাও নিব 40 100-তে। এই আর একবার একটু বললে হতো। আমি বলি, আমাদের তো 10/6 পতাকা, জি তাই না? ভাইয়া, জি ভাইয়া। তাহলে আমাদের 10/6 হলে কি হয়? 100 নিলাম হাইট, না ওয়াইডটা, ওয়াইড নিলাম জি ভাইয়া, 100। 100, তাহলে হাইটটা হাইট কত? নিতে হবে 60। 60, 60 নিতে হবে। হ্যাঁ, এবার আমরা বৃত্তর মাঝে যাই। এটা কিন্তু আমি বললাম কিন্তু ও দৈর্ঘ্য প্রস্থ। উপরের অংশটা। এবার বৃত্তটা, বৃত্তর উপরে আর নিচে স্পেস থাকে 10-এ থাকে 1, উপরে থাকে নিচে থাকে 1, তাহলে কত হলো? 2 মাইনাস, ঠিক আছে? তাহলে 60, উপরে হ্যাঁ, 6 থেকে 2 মাইনাস করলে কত হয়? 4। 4। তাহলে আমরা স্মল মানে রেড অংশটার নিব হাইট 4, মানে 40 নিব। বুঝতে পারছেন? জি স্মলেরটা ভাইয়া। নিব 40/40। কোন ভাই স্ক্রিন শেয়ার দিয়ে রেখেছেন তারটা কিন্তু একটু রং আছে, সাইড নিয়েছেন দেখেন, ওয়াইড হ্যাঁ ভাই, 100-এ। এটা কিন্তু 40, আমি বললাম তো কিভাবে 40 আসলে, এটাও কিন্তু আমি বলে দিয়েছি। হ্যাঁ, কাউকে আমি যদি কোনটার কারণে কোনটা নিতে বলা হয়েছে এটা বললে পারবেন তো? ভাই বৃত্তর জন্য নেওয়া হয়েছে, যে স্মলটা বৃত্তর জন্য। হ্যাঁ, নেওয়া হয়েছে, কিন্তু কত পার্সেন্ট কি হিসাবে নেওয়া হয়েছে এটা কি বলতে পারবেন? ভাই যে বর্ডারের ইতিহাসটা পুরোটা হয়েছে যে যে গোল করার জন্য নেওয়া হয়েছে, বৃত্তটা করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। এবার লেফটে তাহলে কত নিব বলেন তো? বাম লেফটে দিকে, নেওয়া লাগবে। বাম দিকে নেব 150। কিভাবে 150 আসলে বলেন তো? 150 কিন্তু 300 হচ্ছে। জি ভাইয়া। ও, আমরা তো 100 দিয়ে করছি, তাহলে তো হবে কত? 330 হবে, মানে বাম দিক থেকে ডান দিকে একটু সরাতে হলে 30 ইউজ করতে হবে। এটা কি হিসাবে আসছে? স্ক্রিনটা শেয়ার করি আমি, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। ক্যালকুলেটরটা এভাবে ক্যালকুলেট করবেন, তাহলেই পতাকাটা বানাতে পারবেন। অনুবাদটা আপনাদের লিখে দিয়ে দিব, ঠিক আছে? জি ভাইয়া। ওই যে হোমওয়ার্কে।
আপনার স্ক্রিন শেয়ার হয়নি ভাইয়া। ওকে, এখানে কাজ করা শুরু করছি দেখেন। এখানে কিন্তু 100 করলে একটা করে জিরো বাদ দিলেই কিন্তু হয়ে যাবে, এই জি কারণে ভাইয়া। এটা করছি। সেভ হয়ে গেছে, দেখেন পতাকাটা জুম করছি। এই যে দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড গ্রিন করলাম, আর কোন ভাই যেন রিলেটিভ আর দুটার মধ্যে পার্থক্যটা, এখানে যদি আমি অ্যাবসোলিউট ইউজ করি তাহলে, আর এখানে যদি আমি রিলেটিভটা ইউজ করি তাহলে কি হচ্ছে এটা দেখেন একবার। বুঝতে পারছেন? জি ভাই, এক সাইডে চলে গেল। হুম, কি খবর? ভাই আমার 100 পিক্সেল ইউজ করলে একবার ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? বলছে যে মানে আমার হচ্ছে যে 100 পিক্সেল ইউজ করলে একবারে ছোট দেখাচ্ছে। 100 পিক্সেল তো ছোটই হবে, অনেক ছোট। 100 পিক্সেল তো অল্প একটু, তাই না? এই যে আমারটাও দেখেন অনেক ছোট দেখাচ্ছে, বুঝতে পারছেন কি? হুম জি ভাইয়া। হুম আজকে কিন্তু ভিডিও দুইটা পার্ট হয়ে থাকবে, প্রত্যেক দিনে একটা থাকে, আজকে দুইটা হয়ে যাবে, বুঝতেই পারছেন। হুম। এটা হলো পতাকা। এবার একটু আপনাদের ইসে যাই, ডকুমেন্টস, রেকর্ডিংটা একটু স্টপ করি। ডিপ একটা আগে নিয়েছি, ওটার মিডিলে নিয়েছি আর একটা স্মল ডিপের, স্মলটা যেখানে ইউজ করছি এটা তার মিডিলে। মেন ডিভের মধ্যে স্মল ডিভের খোঁজ। হ্যাঁ, এই কারণে আপনার এটা ভেঙে যাচ্ছে। এবার সেভ দেখা নেন, এখন কাজ করেন তাহলে ঠিকঠাক আসবে। এবার কি লড়ছে ওটা? না। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার ঠিক আছে।
বুঝতে পারিনি মানে মানে আমি অনেক কয়বার ঠিক করছি কিন্তু বারবারই আবার এই লিখলে হেরে যাচ্ছে। বারবার খালি উলট পালট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা হুম, ভালো। ঠিক আছে। আজকে কিন্তু সিএসএস আছে আপনাদের ইসে থার্ড ক্লাস সিএসএস নিয়েই চলছে। হ্যাঁ জি ভাই। ঠিক আছে, একটা ব্রেকে আমরা যাচ্ছি এখন। ঠিক আছে? 15 মিনিটের ব্রেক ভাইয়া। হ্যাঁ, 15 মিনিটের ব্রেক। ভাইয়া আছেন? হ্যাঁ, ভাইয়া আমি একটা করলাম, কেমন হয়েছে একটু দেখেন। স্ক্রিনটা শেয়ার করবেন। করেছেন? জি ভাইয়া, কই? স্ক্রিন শেয়ার করলে তো দেখতে পাবো, দেখতে পাচ্ছি না তো। ভাই আমাদের কি এখন ব্রেক করেছি ভাইয়া। চলতেছে? যে ব্রেক কি চলতেছে ভাই এখন? ব্রেকটা স্টার্ট করিনি, এখন স্টার্ট দেখতে করব। পাচ্ছেন ভাইয়া? দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা শেয়ার হয়নি এখনো। দেখতে পাচ্ছেন ভাইয়া? উম, হ্যাঁ, কি বলেন, কি সমস্যা? আপনি এটা পতাকা তো করেননি, এখানে ইমেজ নিয়েছেন। না ভাইয়া, পতাকাই করেছি। দেখি এই ইমেজটা দেখি, এই কোডটা দেখি ইন্ডিয়ারটা। ইন্ডিয়ারটা দেখি, কই? এটা ইন্ডিয়ার ভাইয়া, দেখতে পাচ্ছেন ভাইয়া? এই তো ইমেজ নিয়েছেন, আমি বলছি কি। ইমেজ ভাইয়া শুধু মাঝখানের এটা নিয়েছি। হ্যাঁ, 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 সুন্দর হয়েছে। ব্রেকের পরে এসে বাকিরাও এটা করবেন। ঠিক আছে? এই কোডগুলা এইগুলো আপনি ভিউ করাবেন, আর বাকিরা যেন করে। ঠিক আছে? আপনি এখন ব্রেকে গেলাম। ঠিক আছে? স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। এই তো। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এই যে ভাই এর মিডিলে হচ্ছে যে যেটা হচ্ছে নীল কালারের গোল, ওটা এটা ইমেজ ইমেজ, দিলে ইমেজটা নেন, ইমেজটা ডাউনলোড করেন ইন্ডিয়া। তারপরে কালারটা জি বলেন। স্পেস বলছি স্পেসিফিক ওরকম ওই ইমেজটা তো পাওয়া যাচ্ছে না ভাই, ভিক্টর ইমেজটা। ওটা গুগলে সার্চ দিয়ে পাবেন। কোন ভাই যেন আহ, পেয়েছেন, উনি লিঙ্কটা দেন তো। ওইটা ওইভাবে পাওয়া যাবে না ভাই, ওটা হচ্ছে ইমেজ থেকে আলাদা করতে হবে। ওটা ভাই যেটা আপনি আলাদা করেছেন ওটা একটু আপলোড দিয়ে দেন, তাহলে সবারই জন্য উপকার হবে। জি ভাইয়া। আমি এইটা দিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ, চ্যাটে দিয়ে দেন, তাহলে সবারই জন্য উপকার হবে। ভাই এমনিতে হয়েছে কি যে হয়েছে কি ইমেজটা বাদে যা করেছি। হ্যাঁ, এ পর্যন্ত হয়েছে, কিন্তু কালার গুলা ইন্ডিয়ার যে পতাকার কালার ওই অনুযায়ী নিতে হবে। কালার গুলো চেঞ্জ করা, আর বাকিরাও করছেন তো।
জি ভাইয়া। আপনাদের কি জুবায়ের ভাইয়ের সাথে কথা হয়? না ভাই, রিসেন্টলি না তো ভাই, কোনো কথাবার্তা হয় নাই। যে না কোনো ভাইয়া। কথাবার্তা হয় নাই ভাই। জুবায়ের ভাইয়ের নাম্বার বা ফেসবুক আইডি আছে কি? নাম্বার আছে। জুবাইর ভাইয়ের নাম্বার আছে। নাম্বারটা আর আমাকে একটু ফেসবুকে পার্সোনালি যে কেউ একজন দেন তো, ফেসবুক লিংকটা আর মোবাইল নাম্বারটা। ওনার সাথে কিছু বিষয় আপনাদের নিয়ে কথা বলা লাগবে তো আমার, ওই কারণে, বুঝছেন? গেছে কি ভাইয়া? এখনো পাইনি। আমাকে ফেসবুকে দিয়েছেন না কিছু দিয়েছেন? ও, এখানে দিলেন। ও, এটা এটা আসছে, ইন্ডিয়ারটা আসছে। বলছি জুবাইর ভাইয়ের নাম্বারটা কারোর কাছে থাকলে একটু দিতেন। আচ্ছা, আমার কাছে আছে, দিচ্ছি দাঁড়ান। কে দিব বললো তো, এই জন্য ফেসবুকে একটু আমাকে মেসেজ দিয়ে দেন, তাহলে থাকবে। অফিসে ফোন দিলে অবশ্য পাবো, কিন্তু অফিসে ডাইরেক্ট না কল দেওয়াটা বেটার, ও কারণ দিচ্ছে না। একটা ছবি দিলাম আমি ফেসবুকে। থ্যাংক ইউ। আপনি ভাই কোডগুলো একটু তাদেরকে দিয়ে দিবেন, তাহলে তাদেরও জন্য উপকার হতো। কোন কোড ভাইয়া? ওই যে আমি প্লাগের কোডটা। ইন্ডিয়ারটা, তাহলে সবাই পারতো, একটু সুবিধা হতো। আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম ভাই। স্ক্রিনটা শেয়ার করুন, সবাই এ কাজটুকু করেন। এ ভাই করেছেন অলরেডি। অরেঞ্জ সাপ্লাই
ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাই দেখা যাচ্ছে না স্ক্রিন। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ভাই সাবলাইনটা এটা ফুলি সিল করেন। হ্যালো ভাইয়া, ভাইয়া জি বলেন। বলছে ভাই আমার হচ্ছে পিকচারটা তো শো করছে না, একটু প্লিজ দেখেন তো। আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। ওকে। আপনারা একে অপরকে হেল্প করে করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি ভাই ফ্ল্যাগটা করা হয়েছে। হ্যাঁ, ইনার প্রবলেমটা সলভ করুন তো যে কেউ দেখি। বড় করেন, নোটপ্যাডটা বড় করেন। ভাইয়া এই তো এখানে সোর্স আমি হচ্ছে যে যেখানে রেখেছি সেটা দিলাম, আর পিক এর এটা নাম। আপনি ভাইয়া এখানের মধ্যে ব্যাকস্ল্যাশ ইউজ করছেন ফার্স্ট, সেগুলোতে ওগুলো ফরওয়ার্ড স্ল্যাশ করে দেন, এই যে এইটা তাহলে হয়ে যাবে। হ্যাঁ তার আগের গুলোতে সবগুলোতে ব্যাকস্ল্যাশ আছে, ওগুলো ফরওয়ার্ড স্ল্যাশ করে দেন। সবগুলা। হ্যাঁ সবগুলোতে ফরওয়ার্ড করে দেন। এবার চেক করে দেখুন। দিয়েছেন? সেটাই তো ভাই, আপনি ইমেজ এখন আসেনি? ওটা না দেখেন তো। আসছে না। দিয়েছেন কি আপনি? হ্যাঁ আচ্ছা আপনি আবার কোডটাতে যান, আপনার একটু ডেস্টিনেশন ফোল্ডারে যান, যে ফোল্ডারের মধ্যে আপনি ইয়াটা রাখছেন, ছবিটা রাখছেন, ওই ডেস্টিনেশন ফোল্ডারটা ওপেন করেন। এখানে রাখছি, এই তো এখানে পিকটা, এই তো। আপনার কি ইন্ডেক্স ফাইলের সাথে এই পিকটা আছে? হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্স। তাহলে আপনার কাছে পুরো অ্যাড্রেসটা দিতে হবে না, জাস্ট ছবিটার নাম দেন তাহলেই হবে। আপনি একটু আবার জানতে দেখি ইয়াতে আপনার সাবলাইম টেক্সটে। মানে এই যে এই জায়গাতে পিকটা এখানে রাখবো, কি এখানে হচ্ছে যে আছে। হ্যাঁ ওখানে নিয়ে যান, তাহলে আপনার অ্যাড করতে সুবিধা হবে আর কি। এই HTML টা কোথায় আছে? HTML এর সাথে রাখেন। এইচটিএমএল আছে। তাহলে ওখানের মধ্যে পেস্ট করেন আর আপনার ফাইলটাতে যান আবার। এই যে এখানে জাস্ট
এবার জাস্ট পিকচারটার নাম পিএনজি দিয়ে হ্যাঁ, আপনার ফার্স্ট পুরোটা কেটে দেন, এবার চেক করে দেখেন। জি ভাই আসছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। একটা বড় আছে আপনার ওখানে কোডিং এ। আপনাদের কি সার্ভার কি জানি সিনহাব। আশপাশে হ্যাঁ, দুপুরের দিকে আছে। অর্ণব ভাই, আপনাকে আমি ফেসবুকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। হলো কোন যে আছেন একটু, অর্ণব ভাই আসলে বলবেন ফেসবুকে দিয়ে দিচ্ছি। ওকে। আর আপনারা, হ্যালো, হ্যাঁ ভাই, করা হয়েছে আমাদের এই ইন্ডিয়া ব্লগ। আপনারা সবাই একবার করে স্ক্রিন শেয়ার করুন দেখি। আর বাকিরা কই? হ্যাঁ শেয়ার করছি। হ্যাঁ 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 শেয়ার করেছি। ওকে, আমি দেখছি। জুবাইর ভাইয়ের নাম্বারটা একটু দিলাম তো। আমরা ক্লাস নিচ্ছি, আমাদের কাছে নাই ওনার নাম্বার, ওই কারণে। 100 ঠিক আছে। আর বাকিরা কই? হ্যাঁ, আমি কি অফ করে দেবো স্ক্রিন শেয়ার? না থাক, সমস্যা নাই, আমার ওটা প্রবলেম হয় না। আমারটা একটু দেখেন তো দেখছি। কি প্রবলেম।
কোন প্রবলেমটার কথা বলছেন? দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনে যে আমার এই বৃত্তটা শো হচ্ছে না। আপনার নামটা? পাপন ভাই। ওকে। ইমেজের লিংকটা সেট হয়নি। আপনি যেটা india.png এই ইমেজটা আপনার ফোল্ডারটা ভিউ করেন তো। এখানে india.jpg ইমেজটা দেখেন। আর না, আপনি আমি এটা এখানে দিয়েছি, এটা দিয়েছি, আমি এটাই দিয়েছি। india.png আপনি এবার ব্রাউজারে ওপেন করেন তো দেখি। এই যে এখানে একটা ছবি আসছে। রাজু, ভলিউম রাইট ক্লিক দেন, ইনস্টল করেন, ইমেজের ওখানে ক্লিক দেন। এই যে কন্ট্রোল শিফট যেভাবে বুঝতে পারিনি। রাইট ক্লিক দেন বা F12 চাপ দেন, তাহলে হয়ে যাবে। তো হ্যাঁ, এটা কোথায় যাব? একবার নিচেরটা এটা ইনস্পেক্ট। হ্যাঁ, এবার আপনি ওই যে ইমেজটার ওই যে মাউস পয়েন্টারটা আছে না, হ্যাঁ, ওটাতে ক্লিক দিয়ে আপনি ওই যে ইমেজটা পাচ্ছেন না ওই জায়গাতে ক্লিক দেন। হ্যাঁ, ক্লিক দেন। ওই যে india.png আছে না, ওখানে রাইট ক্লিক দেন। ওপেন ইন নিউ ট্যাব দেন তো দেখি। আপনার ফাইলটা ওপেন করেন, ফাইলগুলো এটা না, এটা আমি লিনি। এটা index.html আপনার এসে যান তো, আপনার একটা কোডিং ইনস্টল হলে কোডে যান, কোডে যান। আর ইমেজ স্ক্যান, এটা india.png india.png ইমেজটা ওপেন করেন তো। এটাও ভিউ হচ্ছে না, এখন ভিউ হচ্ছে না। এই যে এই কারণটাই, আর আপনার ইমেজটা ঠিকভাবে পাইনি ও কারণে। এই যে জুমের চ্যাটে একটা ইমেজ ওটাই দিয়েছে, ডাউনলোড করেছি। হ্যাঁ, ওটাই ডাউনলোড আবার করেছি। ডাউনলোড করেন তো দেখি, ওখানে যান, জুমের চ্যাটে যান, নিচে যে দেখেন মোর আছে না, মোরের ওখানে ক্লিক দেন, মোরে ক্লিক দিয়ে ওখানে চ্যাটে ক্লিক দেন। আবার সেভ করেন তো। কারণ কি এখানে ডাউনলোড হয়ে করেছি তো, হয়তো এই কারণে ডাউনলোড দেখাচ্ছে। এটা ডিলিট করে দেন, আবার ডাউনলোডটা দেন। কোথায় ইউজ আছে আপনি এক কাজ করেন, ইউজ হয়ে আছে, আপনি এই যে যেখানে কোড করছেন এটা আপনার ইমেজটা আসলে ওখানে চলে আসবে। ফোল্ডারের নাম ঠিক আছে ভাইয়া?
ফোল্ডারের নাম আছে ঠিক, কিন্তু ইমেজটা আসেনি ওনার, এই কারণে এটা প্রবলেম আছে। ইমেজটা কি পিএনজি আকারে নামছে না জেপিজি আকারে নামছে, এটা একটু দেখলে হতো। আমরা দেখি বাকিটা, যেহেতু আমারটা কি হিসাবে না, পিএনজি তেই তো নেমেছে আমারটাও। আমি ইমেজটা আবার দিচ্ছি, আপনি একটু ইমেজটা আবার করবেন, আপলোড করবেন। আচ্ছা ভাই দেন। করবো ভাইয়া। এই যে আবার ডাউনলোড করেন ইমেজটা, ডাউনলোডে ক্লিক দিবেন। ওই ফোল্ডারে যায় ইন্ডিয়াতে ক্লিক দিয়ে সেভ দেন, ইমেজটা ক্লিক দেন, হ্যাঁ দিয়ে সেভ দেন, রিপ্লেস এস করলেন, এবার দেখেন তো। না সেমই আসছে, না যে সাপোর্ট করছে না ফরম্যাট। কিন্তু শেয়ার দেন তো ভাইয়া। স্ক্রিন শেয়ার দিয়েছি তো আমরা। আরেকটা দেখা যাচ্ছে। পাপন এটা ভাইয়ের এসেছে, এবার এই যে আসছে, হ্যাঁ এবার আরেকটা আসছে। এসেছে। ফাইলের নামটা চেঞ্জ করেন, আগেরটা ডিলিট করে দেন, ওটা রিনেম করে চেঞ্জ করে দেন, ওটা হ্যাঁ হোক ওটা চেঞ্জ। আইএনডি থাক, ওখানে নামটা খালি চেঞ্জ করে দেন, থাক সমস্যা নাই। কোডে যে ফাইলের নামটা চেঞ্জ করে দেন, কোডিং এ। হ্যাঁ সেভ দেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখানে দেখেন হাইড ওয়াইডের কিন্তু প্রবলেম হয়ে গেছে। জি এটা কিন্তু অন্য কাজ করেছেন। এখানে এখানে আমি একটা কাজ দেখাই, দেখা যাচ্ছে না কেন স্ক্রিন? আমি আপনাকে বলি, আপনারা কাজ করেন। এখানে কোডে যান, index.html যান, সবাই দেখবেন। হ্যাঁ দেখা যাচ্ছে না ভাইয়া। হ্যাঁ কাটটা সানেম ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করবেন, জাস্ট খালি পাপন ভাই রাখবেন স্ক্রিন শেয়ার, বাকিরা অফ করবেন। হ্যালো, হ্যাঁ বলেন। এখানে কি মাহমুদুল হাসান আছে? মাহমুদ হাসান, জি যে আপনি যে বলছেন আপনার নামটা কি? আমার নাম মাহবুব রেজওয়ান। আচ্ছা, তো আমি এলইডি থেকে বলছিলাম। জি বলেন। জি, ক্লাস কেমন চলছে আপনাদের সবার? জি ক্লাস কেমন চলছে আপনাদের সবার? আজকে আলহামদুলিল্লাহ। বাকিরা একটু সাইলেন্ট করে দিয়ে, হ্যাঁ বলেন। যে যে ইয়ার আছে আনমিউট আছে, একটু মিউট করে দেন, এখান থেকে সাউন্ড আসছে। শুধু হোস্ট ছাড়া সবাই দরকার হলে তখন ওপেন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের সবার পার্টিসিপেট কেমন পাচ্ছে? যে কয়জন আছে তারা নিয়মিতই আসছে। সবাই কি মানে হোমওয়ার্ক তোমার ঠিক করে করছে তো, নাকি এখন ওইভাবে স্টার্ট করেন? নিয়মিত, জি জি বলেন, শুনছি। সবাই 9টা 9:30টার মধ্যে চলে আসছে তো? হ্যাঁ 9টার দিকে চলে আসে তারা। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন প্লিজ। আমার এখানে আপনার নামটা আসছে মাহমুদ হাসান। আমার আপনার নাম নাম, কি? আমার নামটা হলো এমডি মাহবুব রেজওয়ান। আচ্ছা, আমার ইমেলটা হলো bitsnatch@gmail.com। ওকে। আমি কিছুক্ষণ আগে রাজশাহী জি জি। রাজশাহী.ledp তে একটা ইমেল দিলাম ইনফরমেশনের জন্য। আচ্ছা, ওটাতে ইনফরমেশন করতে পারবেন। আর কোনো স্টুডেন্টের কোনো সমস্যা হলে ওটা ওদের কাছে রিচ করার ট্রাই করবেন। ওদেরকে স্কুলে ধরে ধরে রিচ করবেন যে হচ্ছে কিনা। কারণ এত 4 ঘন্টা টাইম দিয়ে যদি আলটিমেটলি ওরা বুঝতে না পারলো, তাহলে ওরাও ব্যর্থ, আমরাও ব্যর্থ, আপনিও ব্যর্থ, সবাই ব্যর্থ। টাইম দিয়ে একটু দেখবেন যে ওরা ভালোভাবে যাতে বুঝতে পারে সবকিছু।
আপনাদের কারো কোনো সমস্যা আছে স্টুডেন্টের মধ্যে? কোনো সমস্যা নাই, সমস্যা হলে জানাবো। এই সমস্যাগুলো অবশ্যই আপনাদের ট্রেনারকে জানাবেন আপনাদের স্টুডেন্টরা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনাদের পাপন ব্রো, এখানে দেখেন আপনার ইমেজটা কিন্তু বড় হয়ে আছে, এটাকে আমরা ফিক্সড করব এখন, ঠিক আছে না? হ্যাঁ, এর জন্য আমাদের করতে হবে স্টাইলে, আপনি ইমেজটা কত বড় নেবেন ওটা আগে ফিক্সড করতে হবে। স্টাইলে যান, এখানে আপনি হাইট ওয়াইডটা কমিয়ে দিয়েছেন, এটা আপনি বাড়ান, 50 করব। 50 দেন। ইন্ডিয়ার পতাকার মাঝের অংশটুকু কিন্তু একই সমান, অতএব হাইটটা হবে সেটারও 70 দেন। হাইট 70। এবার সেভ দেন, ঠিক আছে না? তিনটারই মাপ কিন্তু সমান নেওয়া হলো। এখন ইমেজটা দেখেন বড় হয়ে আসছে, এ কারণে ইমেজের সাইজটাকে আমরা লিমিট করব, মানে সে যেন বড়টা না হয়। তাকে বলবো একটা পজিশনে তুমি থাকো, তুমি বড় হবে না বা একটা ফিক্স সাইজে থাকো। আমরা এখানে আলাদা আলাদা ভাবে নিতে পারি বা ওই সেম ক্লাসটা ইমেজের মধ্যে ইউজ করলেও কিন্তু হবে, দুটাই দেখাবো। ইমেজের মধ্যে এটা ইউজ করেন, এই ক্লাসটা ইউজ করেন, একবার দেখেন, প্র্যাকটিক্যালি আমরা করে দেখব। ইমেজের মধ্যে করব মানে HTML এর ফাইলে হ্যাঁ, করব না হ্যাঁ, CSS ফাইলে করব? HTML ফাইলে, পজিশন HTML এ যান, HTML index.html, হ্যাঁ, img আছে না ইমেজ, আর মাঝে ইউজ করব, মানে এখানে হ্যাঁ ইউজ করব পজিশন না, ক্লাসটা ইউজ করুন তো। ক্লাস তো উপরে ইউজ করেছি একবার, আবার করব? হ্যাঁ, সেম ক্লাসটা এখানে ইউজ করেন। কি আসছে এবার দেখেন তো, এবার বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। এবার এটা ডান পাশে হটাতে গেলে আমাদের কি করা লাগবে বলেন তো? অলরেডি কিন্তু একবার করে দেখানো হয়েছে। এখানে পিক্সেল দিতে হবে না? হ্যাঁ, রাইট। এটা তো লড়ে না ভাই, সেম পজিশনে আছে। ও, কথা হলো ওটা ভাই সেভ ছবির করছি। ক্ষেত্রে মার্জিন ইউজ করলে ঠিকভাবে চলে আসে দেখলাম। হ্যাঁ, ওটা আমার দেখেছি। ছবিটা তো নষ্ট হয়ে গেল, মানে একটু লম্বা হয়ে গেছে। হাইটটা 50 করে দেন ভাই, আপনার হাইটটা 17 আছে, উইডথটা 50 হ্যাঁ, আছে। হাইটটা এখানে 50 করে, ঠিক আছে। লেফটে এখন কিন্তু সরছে না। থামেন থামেন, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, প্রবলেম গুলা তো ফিল হবেই। এখন একবারে সলিউশনটাই দিয়ে দিলে তো আপনারা প্র্যাকটিস করবেন না, ঠিক আছে না? এখানে আমরা প্যাডিং ইউজ করতে পারি, ওটা স্টেপ বাই স্টেপ আমরা ইউজ করব বিভিন্ন ভাবে, ঠিক আছে? এই কারণে ভাই আমরা তো পিকচারটা মিডিলে নিতে চাচ্ছি, তাহলে আমি সেন্টার ইউজ করলে তো মিডিলে চলে যাবে। হ্যাঁ, কিন্তু ওখানে সেন্টার ইউজ করলেও হবে। হ্যাঁ, সেন্টার ইউজ করলাম, মিডিলে চলে গেল। হ্যাঁ, যেহেতু এখানে মিডিলে নিতে যাচ্ছি, এখানে তো কোনো মাপ এখন নেই। মনে করেন ওখানে ইমেজটা বাদে, ইমেজটাকে আপনি বাংলাদেশের পতাকাতে মিডিলে তো নেবেন না। না ভাই, তখন তো আর হবে না, তখন হবে না এখন। হ্যাঁ, এখন না হয় হয়ে গেল, তখন কি এখন করবেন?
সেন্টার সেজন্য, নাহলে তখন লেফট রাইট মার্জিন এসব ব্যবহার করতাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন আপনি যদি যান লেফট এখন index.html ফাইলটাতে যান। কিন্তু লেফট কেন কাজ করছে না? এখানে দেখেন, এই কারণে আমি বলেছিলাম আলাদাভাবে আমরা নিই, ঠিক আছে? আমি মনে করেন এখানে দুইটা ক্লাস ইউজ করব, এই জন্য আমরা স্পেস দিয়ে আর একটা ক্লাস দিতে পারি। এখানে আপনি এক কাজ করেন, রাইট বাটন দিয়ে করলাম না, বা F12 চাপতেন ব্রাউজারে, এখান থেকে কিন্তু আমরা চুরি বিদ্যা বলেছিলাম না, হুম হুম। এটাও মনে করেন একটা চুরির কাজ। কোথায় এখানে আমরা যাবো? হ্যাঁ, কথাটাতে ক্লিক দেন, এখানে দেখেন হ্যাঁ। লেফটটা কাজ করছে কিনা, এখানে ক্লিক দেন, ডান দিকে দেখেন স্টাইল গুলো চলে এসছে, নিচে নিচে নিচে, আরো নিচে আরো নিচে, দেখেন এখানে লেফটটা 1000 করে দেন এমনি। হ্যাঁ, দিয়ে বাইরে একটু ক্লিক দেন, কাজ করছে নাকি পরীক্ষা করার জন্য। না, রিফ্রেশ দিবেন না, এখানে ও আচ্ছা, রিফ্রেশ দিবেন না। 1000 দিলাম। হ্যাঁ, ওই একটা ক্লিক দেন। একটা ক্লিক দেন, দেন কাজ করছে না। এর প্যাডিং হ্যাঁ। ইউজ করেন তো কি হয় দেখেন। এখানে করব? এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন, বা ওই যে বাম পাশে এটা কাটতে বলেনি, আবার ওখানে যান। আপনাদের কিন্তু প্রবলেম ফেস করানো হচ্ছে, বুঝতে পারছেন তো? জি ভাইয়া। কারণ না হলে আপনাদের আগাইতে এখানে পারবেন যাবো? না। হ্যাঁ, ক্লিক দেন, এই যে লেফটের ওখানে যান, টিক চিহ্ন আছে একটা দেখেন, হুম। উঠিয়ে দেন। হ্যাঁ, এই যে 1000 পিক্সেল দিয়েছেন না, ওর নিচে একটা ইন্টার দেন, ক্লিক দেন। হ্যাঁ, এখন লেখেন লেফট প্যাডিং, লেখেন প্যাডিং লেখেন না, প্যাডিং এর পরে মাইনাস লেফট, প্যাডিং লেফট ইউজ করেন। চলে গেল, আবার লেখেন প্যাডিং। এটা হ্যাঁ, তারপরে লেখেন দেন একটা 200 বা 50। না, এখানে বাইরে ওখানে ক্লিক দিতে হবে, বা ট্যাব চাপ দিবেন, বা ইন্টার দিবেন, হেডিং লেফট ট্যাব দেন, ট্যাব চাপ দেন। ট্যাব দিছি কিন্তু তাহলে আপনার ইন্টার দেন। হুম। এবার দেন এখানে একটা পিক্সেল দেন, 50 বা 100 দেন, আপনার ইচ্ছা মতন দেখেন। এবার কাজ করছে। হুম। সব জায়গাতে লেফট দিলে কিন্তু কাজ করবে না, এটা বুঝতে পারছেন? জি ভাইয়া। মাঝখানের হাইটটা তো হয়েছে, চিকন হয়ে গেছে। হ্যাঁ, ওই কারণে সব জায়গাতে সবটা ইউজ করলে কিন্তু হবে না, কখন কোনটার কাজ করতে হচ্ছে এটা বুঝতে হবে। ওখানে আমি জাস্ট করেছিলাম ক্লাসটা ইউজ করে, সম্পূর্ণ কাজটা কিন্তু ক্লাসের উপর দিয়ে চলে, জাস্ট খালি ওখান থেকে ডিপটা চিনালছি, পজিশনটা চিনালছি, কিন্তু এখানে আমরা ইমেজ নিয়েছি একটা, ঠিক আছে? সব জায়গাতে লেফট দিলে চলবে না, কারণ এখানে লেফটে বোঝাচ্ছে সে সম্পূর্ণটাকে, আর ইমেজটা তার মাঝে, এই কারণে সে সরছে না, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে যদি কালার নিতেন বা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে, তাহলে কিন্তু কাজ করতো। আর শুধু ইমেজটাকে ধরলেও হয়তো। হ্যাঁ হ্যাঁ, পারতো। তাহলে বুঝতে তো পারলেন, সব জায়গাতে সবকিছু নিলে হবে না। সাপোজ হ্যাঁ, কখন কোনটার কাজ দেখেন, আপনার ইন্ডিয়ার পতাকার গোলটা কিন্তু একবার ছোট হয়ে গেছে, একটু বড় নেবেন, তাহলে কি করবেন বলেন তো? ওয়াইডটা বড় করতে হবে না, হাইট ওয়াইডটা বড় করতে হবে। আপনাকে আমি প্রশ্ন করেছি, এখন কি করতে হবে আপনি করেন। আচ্ছা, এটা সেভ করবো কি? এটা সেভ না, এটা খালি টেস্টিং এর জন্য।
ওখানে হবে না। এটা খালি দেখার জন্য, কাজ করলো না করলো না এটা দেখার জন্য। এখানে যে কোডটুক করলেন এটা এখন আপনার ফাইলে যে কোডটা করবেন এখান তাহলে এটা থেকে কেটে দেবো। হয়। হ্যাঁ কেটে দেন। এবার আপনি হ্যাঁ ওখানে যে কোডটা করেন স্টাইলে, তাহলে এটা হবে না, কেটে দেন। হ্যাঁ প্যাডিং লেফট এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? আর একটু হাইটটা কিন্তু বাড়াতে হবে এটা। হোয়াইটটা ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা যে কোনো ইমেজকে আমি হাইট ওয়াইট দিয়ে কাস্টম করে আমরা সেট করে নিতে পারবো, তাই না? জি তো জি ভাই। আপনারা এখন করবেন জাপানের পতাকা একটা তৈরি করবেন প্রত্যেকে। জাপান? হ্যাঁ তো ভাইয়া প্রত্যেকে করবেন। ভাই স্ক্রিন অফ করে দেবো? সবাই স্ক্রিন শেয়ার রাখবেন, প্রত্যেকে করবেন। যারা করে নাই এখন তারাও করবেন। এখন আপনাদের জাস্ট খালি হাতটা ফ্রি করাচ্ছি, বুঝতে পারছেন তো? জি ভাই। কারণ আপনাদের হাতটা না ফ্রি হলে ওয়ার্ডপ্রেস বা আদার্সে যাবেন তখন কিন্তু আটকে যাবেন। জাপানের পতাকাটা বোঝা যাবে না, কারণ জাপানের পতাকা সাদা। হ্যাঁ ওই এই ভাষাটার কারণে সাথে মিলে যায়। ব্যাকগ্রাউন্ড ফুলটাই পেজে হোয়াইট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ই করবেন, হোয়াইট কালো করে রাখবেন। ও ব্ল্যাক করবো ভাইয়া? না না এটা না, এটা করবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মনে করেন আপনার পর্দাটা আছে না, এটা আমি ও কাজটা করে দিই। একটু আপনার ইসে যান, আপনারা সবাই দেখবেন একটু। পাপন ভাই আপনি একটু আপনার ইসে যান, কোডে যান, index.html যান। এখন আপনি মনে করেন বডি পেজটা আছে না, সম্পূর্ণটা বডিটা জি সম্পূর্ণটা মনে করেন কালো করে দিবেন। এই জন্য কি ইউজ করবেন বলেন তো? বডি ভাইয়া তাহলে এটা তো ভাই বডিতে তাহলে তো সিএসএস ক্লাস ইউজ করা লাগবে। দি ব্যাকগ্রাউন্ড আমরা ক্লাস ইউজ করব না ক্লাস হিসাবে, তারপরও কিন্তু করা যায়। ওটা আমি হ্যাঁ ভাই এমনি করা যায়। style.css হ্যাঁ হ্যাঁ আজকে মনে হয় আপনারা একটু বিরক্ত হয়েছেন, আমার এখানে একটু সাউন্ড হচ্ছে বেশি। কোথায় ভাইয়া ব্যাকগ্রাউন্ড? ভাইয়া বডি দিয়ে করলে তো হবে। ওখানে বডি লিখে ওর ভিতর সিএসএস লিখলাম, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। হ্যাঁ 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 স্টাইলে যান, স্টাইলে যান। হ্যাঁ হ্যাঁ প্রথমে তাহলে তো হলো। সিএসএস এর জন্য আপনারা করছিলেন কি আগে ডট দিচ্ছিলেন? হ্যাঁ ভাই এখানে ক্লাস নিয়েছিলাম সেজন্য ডট দিয়েছিলাম, কিন্তু এখানে এখানে ডাইরেক্ট কিন্তু লিখে দেন। হ্যাঁ বডি লিখলেই তো হয়ে গেল। এখানে না স্টাইলে ভাই, স্টাইলে যান ভাইয়া, স্টাইলে 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 স্টাইল। হ্যাঁ হ্যাঁ নিচে যান, শেষ করেছেন না এক্সিট, তারপরে আরো নিচে এন্টার দেন। এখানে লেখেন বডি। বডি বডি তো মনে হয় লেখা ডট না ভাই, ডট না। ডট না, এমনি এমনি এমনিতে। দেন। হ্যাঁ এবার সেকেন্ড ব্র্যাকেট দেন। সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ এন্টার দেন। দেন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড কালার। কালার ব্যাকগ্রাউন্ড লেখেন। ব্যাকগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড কালার? হ্যাঁ ওই যে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে একটা কালার দিয়ে দেন, কালো। ব্ল্যাক লেখেন, ব্ল্যাক। হ্যাশট্যাগ দেন। হ্যাঁ হবে, ওকে। এখন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড বডির কালারটা কিন্তু কালো হয়ে গেছে, দেখেন ভিউ করেন। জি ভাই এটা খালি পরীক্ষা করার জন্য জাস্ট, ঠিক আছে? এখন জাপানের পতাকাটা প্রত্যেকে করেন। ইন্ডিয়ার পতাকার মাঝখানে ওইটা কালার দেওয়া নাই তো। হ্যাঁ এখন ওখানে কালারটা করতে হবে। কালারটা করতে গেলে কি করতে হবে?
আর ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে, হোয়াইট দেওয়া লাগবে। হোয়াইটটা করেন। মাঝখানের ওইটা মনে হয় দেওয়া নাই, মাঝখানের ডিপটা মনে হয় দেওয়া নাই। ওটা সাদা আছে, ওটাও সাদা করে দেন। এখন করেন তো ওই যে ক্লাসটা কোথায় ইউজ করে আলাদা আলাদা করে ক্লাসটা ইউজ করতে হবে। যা মনে ছিল না, মাথা নষ্ট করে দিচ্ছে। আমাদের এখানে ছুটি হয়, আপনাদের হ্যাঁ সম্পর্কে আমাদের এখানে ছুটি হয়, আপনাদের হ্যাঁ। এখন দেখেন দুই জায়গাতে একই ক্লাস ইউজ করেছেন না, দেখেন থামেন, ওয়েট করেন, এটা কি পড়া শুরু করে দিয়েছেন? ওখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু RND ওটা করেছেন। আপনারা করেন, আপনাদের মতন করে করেন, সলভ করতে পারছেন কিনা দেখি। করেন, আপনাদের মতন করে কাজ করেন, প্রত্যেকে স্ক্রিন শেয়ার দিবেন। আজকে কিন্তু একবার অল্প কাজ করলাম, কিন্তু এর মধ্যে কিন্তু CSS এর অনেক কিছু সম্বন্ধে জানা হয়ে গেল, তাই না? ভাইয়া অল্প কাজ কিন্তু কাজ অনেক। কালকে আবার ফর্মের কাজ করব, বুঝছেন? এবার CSS দিয়ে। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করবো। প্রত্যেককে আমি বলেছি স্ক্রিন শেয়ার করতে। দেখা যায় আমারটা করা হয়েছে। দেখছেন আমাদের ক্লাস কিন্তু মোবাইল লিমিটেড থেকে ভিজিট করতে আসছে হঠাৎ করে, আমরা জানতেই পারিনি। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ফজলে রাব্বি, এটা দেখেন তো হয়েছে নাকি? জি ফজলে রাব্বি দেখছি। হ্যাঁ হয়েছে। বাংলাদেশ যেভাবে করা হয়েছে শুধু ওইভাবেই তো করা লাগে, জাস্ট ব্যাকগ্রাউন্ড ইয়ার মানে সবুজের কাছে এখানে সাদা লাগাই দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম্পল কাজ, একই জিনিস, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। কয়েক সেকেন্ড লাগবে। বললাম কি এই কাজগুলো একদম সিম্পল, বাট ঠিক খাতাতে হবে। সাপোজ মনে হয় একই ক্লাস ইউজ করবো বাংলাদেশেও এবং জাপানেও, একই ক্লাস একই সেম মেন আর এই জন্য কি করতে হবে বলেন তো? একই দিতে হবে ভাইয়া। এই ক্লাস বাই ক্লাস তো একটা ডবল ক্লাস নিতে হবে, তাছাড়া হোয়াইট ক্লাস নিতে হবে, একই ক্লাস। একই ক্লাসে দুটা নেব, কিন্তু দুটাতে দু রকম কালার আসবে। কালারটা চেঞ্জ। এটা কিভাবে করতে হবে জানা নেই। এটার জন্য আপনি আগে এটা ফিক্সড করে দিবেন। এই যে এখানে বডির কালারটা চেঞ্জ করা হয়েছিল না, হ্যাঁ এখানে ওই ডিপ যে নিয়েছেন না, ডিপের একটা ওন সেকশন নামে ভাগ করে নেবেন। এটা অমুকের পতাকা। ঠিক আছে, পরবর্তীতে দেখাবার সময় লাগবে বুঝাইতে। এখন প্রত্যেকটা পতাকা ওপরে পতাকাগুলোর নামটা দেব এবং কালো ব্যাকগ্রাউন্ডটা থাকবে সব কালাতে, কিন্তু লেখাগুলো যেন অন্য কালার হয়। বাংলাদেশ লেখা থাকবে উপরে,
H1 H2 ট্যাগের মধ্যে ওগুলা লিখবো, হেডিং, প্রত্যেকটার হেডিং লিখবো। তা তো কোনটা কি কাজের, এটা কি ইন্ডিয়া লিখেছেন, যেরকম ইন্ডিয়া কিন্তু লেখাটা দেখতে পাচ্ছি না, বাংলাদেশ ফ্ল্যাগ লিখেছেন, আসছে না, এর জন্য আমরা কি করব? এই স্টোর কালার পরিবর্তন করে দিতে পারি। হ্যাঁ, ও কাজগুলো করেন। একই জিনিস কিন্তু আপনাকে বারবার করাচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু ফার্স্ট ক্লাসের, ফার্স্ট সেকেন্ডের কাজ। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নিতে হবে, সবগুলো থাকবে কিন্তু H2 ট্যাগে। আচ্ছা ভাই, ফ্ল্যাগের মানে জাপানের ফ্ল্যাগের কালার চেঞ্জ করার জন্য কি আমরা ওই সেম ট্যাগ সেম ক্লাসগুলো ইউজ করব নাকি নতুন ওটা ক্লাস পরে ডিক্লেয়ার পরে করব? এখন আলাদা আলাদা করেন, পরবর্তীতে ওটা পরে দেখাবো, তারপরে করিয়েন। আর এখন আপাতত ইন্ডিয়া দিবেন একটা কালার, বাংলাদেশ দিবেন একটা কালার, লেখাটা, সার্কেল সিআরসি লেখাটার কালার গুলা সবগুলো দেখেন সেম করেছে না ভাই? এগুলো প্রত্যেকটার কালারটা আলাদা আলাদা করেন। আচ্ছা একটা কালার আলাদা আলাদা করবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম 10-12টা ক্লাস কিন্তু আপনাদের একবারে সিম্পল ক্লাস, তারপরে কিন্তু একবার হাই হবে। হয়ে গেছে। হ্যাঁ, ওয়েট করেন। ইন্ডিয়ার যেন পতাকাটাও সুন্দর আছে। এখন ভাই আপনার ইন্ডিয়ারটা পতাকাটা কিন্তু কমপ্লিট হয় নাই, করবেন।
হ্যাঁ ভাই, করলাম। তো হ্যাঁ করেছি। এবারে আমরা কিছু ইমোজের কোডগুলো দেখব W3 স্কুলের মাধ্যমে। ভাই স্ক্রিন শেয়ার অফ করে দেবো? শেয়ার অফ করেন। দেখতে পাচ্ছেন আমরা ভাই বিভিন্ন সবাই স্ক্রিন শেয়ারটা অফ করেছেন তো? হ্যাঁ আরেকজন ফুয়াদ ভাই হ্যাঁ ঠিক আছে। এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? HTML এর জি মাধ্যমে ভাই। আমরা কিন্তু বিভিন্ন ইমোজি নিতে পারি। মানে ফেসবুকে আমরা দিই না লাভ রিয়াক্ট এগুলার কোডগুলো আমরা দেখে নিই। হ্যাঁ দেখেন অনেকগুলার কোড আছে, এগুলো হলো কিন্তু কোড। আমরা কোডের মাধ্যমে আমরা তো এই ইমেজটা দিতে পারি না, না দিয়ে কোডটা ইউজ করে আমরা কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে এখান থেকে অলরেডি কিন্তু ট্রাই করা যাবে। ট্রাই ইউর সেল দিলে কিন্তু আমরা এখানে ইমোজি নিলাম বিভিন্নটা। এমনকি আমরা বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করি না, এই যে দেখেন আমরা কিন্তু অনেক ওয়েবসাইট আমরা ইউজ করি তাই না? হ্যাঁ কিন্তু এগুলাতে দেখেন বিভিন্ন কাজ হয়। আমরা কিন্তু এগুলাও দেখবো কিভাবে এগুলা কাজ করছে আসছে বা কাউন্টিং হচ্ছে কিভাবে। জি স্যার। এই যে এখানে দেখেন এখানে কপিরাইট ইউজ করা হয়েছে। এখানে মনে করেন স্মাইল চিহ্ন দিব বা লাভ রিয়াক্ট দিব, এটা কিন্তু আমরা এই ধরনের কোডের মাধ্যমে আমরা দিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? এই কোডটা ইউজ করলে কিন্তু এই ধরনের বিভিন্ন এখানে চিহ্ন চলে আসবে। বুঝতে পারছেন? এখান থেকে ইমোজি নিতে পারবো, তারপরে এখানে অনেক কিছু আছে। এই যে @কপি আছে না, এগুলা এখান থেকে দেখেন। এই যে এখানে বিভিন্ন সাইন আছে দেখেন, আমি এটা যদি ইউজ করি তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে বিভিন্ন ওয়েবসাইট আমরা ডিজাইন করি না, তার শেষে আমরা কি লিখি? কপিরাইট বাই অমুক। এখানে আমরা এটা ডাইরেক্ট না ইউজ করে আমরা কোডের মাধ্যমে, আমরা যেহেতু কোড দিয়ে করি, বা এই যে আর এর চিহ্ন গেল আমরা এই যে আমরা ব্র্যাকেট তো এমনি দিই, তারপরে এর যে লেস দেন আমরা ইউজ করছি, লেস দেন গ্রেটার দেন। কিন্তু আমরা ওয়েবসাইট ভিউ মানুষকে দেখানোর জন্য এই কোডগুলা ইউজ করলে কিন্তু এগুলা হয়ে যাবে। বুঝতে পারছেন কি? জি হ্যাঁ। ভাইয়া এই যে অ্যান্ড পাউন্ড কোলন, তাহলে কিন্তু পাউন্ডের চিহ্নটা চলে আসবে। সেন্টের দিলে সেন্ট আসবে, এই যে দেখেন এগুলা নরমাল। ঠিক আছে, এগুলা মনে করেন এমনি প্র্যাকটিসের উপর, এগুলা মাথায় রেখে দিতে হবে। এগুলা একটু আপনারা W3 স্কুলে যাবেন, স্কুলে মাঝে মাঝে প্র্যাকটিস করবেন W3 স্কুল থেকে, তাহলে আপনারা আগে যেতে পারবেন। W3 স্কুলে যে টিউটোরিয়ালে যাওয়ার পরে HTML এ যাবেন। ঠিক আছে, HTML এর বিভিন্ন কোড আছে, ট্যাগ রেফারেন্স বিভিন্ন, এই কোডগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন কি? জি হ্যাঁ।
যে কালার, বিভিন্ন কালার আমরা নাম লিখে আমরা ইউজ করছি। কালার কোডও ইউজ করতে হবে, এগুলা কিন্তু আমরা এখন এগুলা তারপর আরেকটা জিনিস আমরা ইউজ করি, আমরা এখানে কোড করার সময় টেস্ট করার জন্য অনেক কিছু আমরা ইউজ করি। একটা ডিভ নিলাম এখানে, ঠিক আছে, এখানে আমি একটা লেখা দেবো, পি ট্যাগের ইউজ করলাম এখানে। এখানে আমি কিছু অংশ লেখা লিখব, লরেন, ঠিক আছে। দেখেন আমি একটা দিলাম, অনেকটি লেখা একটা চলে আসলো। এটা কিভাবে হলো বলেন তো? আমি কিন্তু এখানে একটা প্লাগইন ইউজ করেছি। আপনার এই প্লাগইনটা ইনস্টল দিয়ে দেন, প্র্যাকটিসের জন্য এটা লাগবে। কিন্তু আপনি কি এখন কপি করে ওদের ওয়েবসাইট থেকে লেখা নিয়ে আসবেন এখানে, তাহলে এটা হলে কি শর্টকাটে হয়ে গেল না? জি ভাই। এই জন্য আপনারা ইউজ করবেন লরেন ইপসামের একটা প্লাগইন আছে, ইনস্টল প্লাগইন। আমার কি দেওয়া নাই নাকি? ভাই এটা কিভাবে আসলো আর একবার একটু দেখান, আমি দেখতে পাই। হ্যাঁ, এই জন্য প্লাগইন লাগবে। এই যে এই প্লাগইনটা সবাই ইনস্টল দেন আপনাদের সাবলাইন টেক্সটে। এই প্লাগইনটা ইনস্টল দেন সবাই। এটা আপনার যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আসবে, ঠিক আছে। আপনি জাস্ট খালি লিখবেন তো লরেম, ট্যাব দিবেন, লেখাটা কিন্তু চলে আসবে। জি ভাই, করতে পারছি। ভাইয়া কোনটা দেবো? আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ, হ্যালো ভাই, আর আসছে আমার লরেন্সের ইয়েটা আসছে না। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ, আপনার স্ক্রিনটা ভাইয়া শেয়ার করেন। এখানে কোনটা দেবো? ভাই ভাই যে লরেন্স, হ্যালো ভাইয়া, দ্বিতীয়টা ইপসাম। এটা? হ্যাঁ, আচ্ছা, ইনস্টল হচ্ছে আপনার। আর মুমিনুল ভাই বলেন আপনার কি? আমার এই যে এটা আসছে না ভাই, ওই যে প্রিফারেন্স থেকে তো দিতে হবে নাকি লরেন্সের যে? হ্যাঁ হ্যাঁ, কোন ওখানে যান, পারফরম্যান্স যান, প্লাগইন ইনস্টল যান আগে, প্লাগইন ইনস্টল। আপনি মনে হয় কোনো চলে যেতে হবে, প্যাকেজ ইনস্টল দেন, প্যাকেজ, এই ইনস্টল প্যাকেজে যান, ইনস্টল প্যাকেজ, ইনস্টল প্যাকেজ কন্ট্রোল আসছে, প্যাকেজ এটা কারেন্ট তো এলটা কাটেন, এটা ইনস্টল প্যাকেজ চলেছে। হ্যাঁ, এটা আপনার দেওয়া ছিল না, ইনস্টল হচ্ছে, ওয়েট করেন, ওয়েট করেন। এখানে লেখেন লরেন, LOREM, ওই যে দ্বিতীয়টা। হ্যাঁ, ক্লিক দেন। হ্যাঁ, নিচেরটাতে যায় আপনি এন্টার দিবেন। দ্বিতীয় নাম্বার? হ্যাঁ, দ্বিতীয় নাম্বার। হ্যাঁ, এবার যে কোনো জায়গাতে লরেমটা লিখবেন, তারপর ট্যাব চাপ দিবেন।
ওটা চলে আসবে লেখাটা ডেমো হিসাবে। এখানে যাই তাই লেখা তো দেওয়া সাজে না, ভালো লাগে না দেখতে, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া, জি। ওকে, ওকে ভাইয়া। REM REM ট্যাব চাপ দেন। LOREM এবার আসছে, দেখেন জি আসছে। ভাইয়া, তাহলে আমাদের তাহলে সুবিধা হলো না? ডেমো জি ভাইয়া, আমরা তো ওয়েবসাইট বানাবো, প্রত্যেকের কিন্তু একটা করে পোর্টফোলিও ওয়েবসাইট করব আমরা। জি জি ভাইয়া, ভাইয়া। কারণ আমি একটা ওয়েবসাইট দেখালাম না, ওটা কিন্তু আমার পোর্টফোলিও ওয়েবসাইট, জি ভাইয়া, ওরকম কোনো কিছুই দেওয়া নাই। ওটা জাস্ট খালি একটা বায়ার দেখবে আপনি সাইটের কাজ করেন, তো আপনার ওয়েবসাইটের নামটা দেন, তো তখন কিন্তু আমরা নিজের ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারি। জি জি ভাইয়া। ইলেকট্রিসিটি গন। আমরা এবার এরপরে কি ক্লাস আছে একটু দেখি। আপনারা সবাই তো বুঝতে পারছেন এ পর্যন্ত? জি ভাইয়া। হ্যাঁ পেরেছি। জি ভাই, বুঝতেছি। এবার হোমওয়ার্কটা আমি দিব। প্রত্যেক দিনই কিন্তু আমি কাজ দিব, বুঝতে পারছেন? জি ভাইয়া। কারণ প্রত্যেক দিন কাজ দিলে আপনারা কিন্তু নিয়মিত করবেন। যদি একদিন কাজ না দিই তাহলে কিন্তু আপনি করবেন না, ঠিক আছে? করেন না, কারণ আপনারা প্র্যাকটিস করবেন না। এটা করবেন 300 দিয়ে। ভাই আপনি কি স্ক্রিন শেয়ার দিছেন? না না, আমি দিচ্ছি, আপনাদের কাজ কিন্তু কঠিন করে দিচ্ছি। আমি কিন্তু সাইজটা কোনটা কত সাইজে করবেন এটা আমি দিয়ে দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ। বাংলাদেশে ফ্ল্যাগ করবেন, ফ্ল্যাগটা হবে, আজকে মাথা নষ্ট করে দিল ভাই। 300 বাই কত দেবো, হাইটটা খালি দিলাম আমি, ওয়াইডটা একটু দাঁড়ান। হ্যালো, হ্যালো, 300-র মধ্যে 2 নাম্বারটা হলো, আর আমি যেগুলা দিচ্ছি এগুলা কিন্তু ওয়াইডটা আমি দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ। আর বাকিগুলা কিন্তু আপনাকে করতে হবে। ভাইয়া ওয়াইড যদি 300 হয় তাহলে হাইটটা 500 হবে। ওটা আপনাকে 300 আমি ওয়াইড দিচ্ছি, এগুলা কিন্তু ওয়াইড দিচ্ছি। এই অনুযায়ী আপনারা ও অনুযায়ী করবেন। জি ভাইয়া। 300 মানে কি ভাইয়া? ওয়াইড 300 দিয়ে করবো? হ্যাঁ, ওয়াইডটা 300 দিয়ে করবেন। এখন কত পজিশন আপনার প্রয়োজন ওটা আপনাকে কিন্তু করা লাগবে। সমস্যা নাই ভাইয়া, করে দেবো।
ক্যালকুলেশন করে আপনাকে করতে হবে। আজকে কিন্তু হোমওয়ার্ক এটাই। আর কি করালাম আজকে? এটাই করেছি ভাইয়া। 4 নাম্বার হলো স্টাইল শিট কানেক্টের মাধ্যমে। আপনাদের এগুলো ডবল করতে হবে কিন্তু। ডাবল মানে বুঝলাম এখন না। যেটা করেছেন ওটাতে কিন্তু হবে না, আর নতুন ভাবে করবেন। ফাইল নামটা ঠিক থাকবে আছে ভাই। অন্য। ঠিক আছে ভাই। হ্যাঁ বল। অফিসে ব্রডব্যান্ডের ইন্ডেক্স বা নিজের মন মতন দিয়েছেন না, আমি এখানে ফাইল নেমটা চুজ করে দিলাম। ফাইল নেমটা হবে আজকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইল নাম হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। বাংলাদেশের জন্য বাংলাদেশ, মানে 3টা ফ্ল্যাগ 3টা দিয়ে করবো নাকি? ফাইল ফাইল আলাদা আলাদা ফাইল থাকবে। এই তো, বুঝতে পারছেন? জি ভাইয়া। হোমওয়ার্কটা কোথায় ছিল? এখানে বাংলাদেশ। তার মানে ভাই বাংলাদেশের জন্য একটা HTML ফাইল থাকবে এবং CSS ফাইল থাকবে। হ্যাঁ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। আচ্ছা ঠিক আছে। এক ফাইলে করেছিলেন তো, আজকে কিন্তু কাজ অল্প, বাট প্রত্যেকের জন্য আলাদা। আর আরেকটা থাকবে কিন্তু ফুল, সব দিয়ে এক একটাতে কিন্তু, বুঝছেন? হ্যাঁ, যেগুলা করেছি আলাদা আলাদা ওগুলাই একটাতে করে দেবো, তাই তো? একটা করবা, হ্যাঁ হ্যাঁ, সবগুলা আলাদা আলাদা একবার, আর একটা হলো একসাথে একবার। আর কি কাজ করালাম আজকে একটু আমি ভিউ করে নি। প্যারাগ্রাফে লরেম ইপসাম, আজকে ক্লাস এই হোমওয়ার্ক বেশি কিন্তু কাজ অল্প, বুঝতে পারছেন? এক কাজ ডাবল ডাবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লরাম স্কিম 10 দিলেন, এটা লরাম স্কিম এটা কি করতে হবে? কে? মার্কস ভাইয়া। 6 নাম্বার এই কাজটা কি করতে হবে? লরাম স্কিম লেগেছেন, এটা কি কাজ করতে হবে? বুঝতে পারছেন আপনার? লরাম ইপসামে ভাই কি কাজ করতে হবে? মানে ওটা তো জাস্ট একটা টেক্সট, আমরা তো জাস্ট ওটা টেক্সটটা নিতে হবে, টেক্সটটা না ওটা জাস্ট। এবং এখানকার প্লাগইন যেগুলা, আরেকটা দিদি কাজ, প্লাগইন যেগুলো আছে প্যাকেজ এভাবে একটা স্ক্রিনশট নেওয়া লাগবে। ঠিক আছে? মানে আমার কি কি প্লাগইন আছে ওটার একটা স্ক্রিনশট হ্যাঁ, নিতে হবে। এই যে এভাবে যে আসে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম যেরকম। ভাই আমি তো ভাই ইয়ে করছি না, সাবলাইন টেক্সট ইউজ করছি না। অনেকে তো অন্য কিছু ইউজ করছে, তো ওরা তো প্যাকেজ দেখায় ওগুলো আছে। আছে তাদের আমার দেওয়া যেমন লাগবে, হ্যাঁ তাদের ওগুলো আছে, ওগুলা হুম। তারা করবেন কি, আপনারা অন্যটা ইউজ করেন, ওটার স্ক্রিনশট দিবেন। আপনারা ওটা ভিউ করে সাবলাইন কে ইউজ করছেন, কে কি ইউজ করছেন, এই ভিউটাই দিয়ে দিবেন। ঠিক আছে? যাদের সাবলাইন ইউজ করছেন তারা এই স্ক্রিনশট দিবেন। এই যে ভাই আমার কাছে তো কতগুলো এক্সট্রা প্লাগইন আছে, এই 4টা প্লাগইন ছাড়া আমার কাছে আমি সি প্লাস প্লাস আপনার এর বেশি কাজগুলো থাকে কিন্তু কম যেন না থাকে, এটাই। আচ্ছা, এটা স্ক্রিনশট তো নিতে পারবেন। মানে ভাইয়া এর 4টা থাকতে হবে মাস্ট। হ্যাঁ, মাস্ট এই 4টা। আচ্ছা।
এই দেখেন এই যে স্ক্রিনশট হয়ে গেছে আমার। আমি এই যে কয়বার ক্লিক করেছে দেখছেন? কোথা থেকে ক্লিক করেছেন ভাই এতগুলো নিয়েছে? ওই যে কিবোর্ডে এই যে এই সফটওয়্যারটা আমরা ইউজ করি, বুঝছেন? এই সফটওয়্যার কি নাম জানেন? দেখা যাচ্ছে না ভাইয়া। এই যে সফটওয়্যার লিংকটা দিয়ে দিলাম, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। সফটওয়্যার লিংকটা আমি দিয়ে দিচ্ছি। স্নাইপিং টুল দিয়ে নেই ভাইয়া। কি? উইন্ডোজের যেটা স্নাইপার টুল, স্নাইপিং টুল। এটাও রাখবেন, তাহলে আপনার কাছ থেকে আমি চাইলাম একটা স্ক্রিনশট দেন, দিয়ে পাঠান কি কি কাজ করলেন। আপনি তখন কি পারবেন দিয়ে দিতে? লিংক আকারে এখান থেকে লিংক কিন্তু ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ ভাইয়া, আপলোড করা যায় এখান থেকে, আপলোড করে হ্যাঁ দিতে হ্যাঁ, যায়। আপলোড করে দেওয়া যায়। বা এখান থেকে সাপোজ এই যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, এই যে এখানে আপলোডে ক্লিক দিয়ে দিলে এখানে লিংকটা কপি হয়ে গেল, দেখেন জাস্ট এই আপলোড চলছে। এর খালি আসে পেস্ট করে দিলে ওইটার লিংকটা চলে গেল। একে অপরকে দিতে সুবিধা হয় এটাতে। ও ভাই আমাদের কাছে কি অটো রিফ্রেশটা ইনস্টল করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সবাই সবগুলা ইউজ করবেন। আমি রাব্বি ভাইকে জাস্ট খালি প্রাইভেটলি দিয়ে দিচ্ছি, লিংকটা আমি দিয়ে দিলাম আবার, ঠিক আছে? ভাইয়া আপনার হচ্ছে ব্রাউজারে প্যাকেজ কন্ট্রোলে কি কি আছে আরেকবার দেখাবেন প্লিজ? ওকে, ওটার স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি। না, আমি এখান থেকে আপনাদের একবার ভিউ করিয়ে দিই। এখানে অটো রিফ্রেশ, অটো সেভ, দুটো অটো, ব্রাউজার রিফ্রেশ আর প্যাকেজ কন্ট্রোল থাকেই। এগুলো তো ভাই আমার ইতে ডিফল্ট ভাবে আছে কিছু কিছু। আপনাকে দেওয়া লাগবে না, যার দেওয়া আছে আছেই, যার নাই তাদেরকে এটা হোমওয়ার্ক। আমার তো অটো রিফ্রেশ নাই, হ্যাঁ এটা দিয়ে নিতে হবে। ওটা দিয়ে নেবেন। এটা কিন্তু প্রথম দিনের হোমওয়ার্ক ছিল, কিন্তু এটা আজকে দিলাম। অটো রিফ্রেশটা আমি ইয়াতে মানে এখান থেকে প্যাকেজ সেটিং এর মধ্যে পাবো না? জি প্যাকেজ কন্ট্রোল ভাই, আমার স্ক্রিনটা একটু শেয়ার দিবে তাহলে। হ্যালো ভাইয়া, বলেন। বিদ্যুৎ চলে গেছিল, আমি আবার জয়েন্ট হলাম তখন। ও ঠিক আছে, সমস্যা দেখা নাই। যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমার এখানে ব্রাউজার রিফ্রেশটা আছে, অটো রিফ্রেশটা নাই। অটো রিফ্রেশটা ইনস্টল দেন। এখান থেকে তো পাওয়া যায় না অটো রিফ্রেশ? ইনস্টল প্যাকেজে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ইনস্টল দিয়ে নেবো। হ্যাঁ চলছে, ডাউনলোড চলছে। হ্যাঁ চলে এসছে, এখান থেকে ওটা দিয়ে দেন। যাদের সাবলাইন ছাড়া অন্য কিছু চালাচ্ছেন তাদের জন্য কম কম হোমওয়ার্ক, ঠিক আছে? যারা এগুলা ইউজ করছেন সাবলাইন, তাদের জন্য হোমওয়ার্কটা একটু বেশি। হ্যাঁ, অটো রিফ্রেশ তো পাওয়া যাচ্ছে না। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, AUTO হবে, AUTU দিয়েছেন, TO রিফ্রেশ। ওই যে নিচে চলে এসছে দেখেন। হ্যাঁ
এখানে কি কিছু করা লাগবে? এখানে কিছু করা লাগবে না, অটো সেভেরটা তো করা আছে তাই না? হ্যাঁ, ওটা করা আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। এরপরে বুট স্ট্র্যাপ করাবো, বুট স্ট্র্যাপের পরে কিন্তু কালকে কি করাবেন ভাইয়া? বুথে কালকে দেখা যাক কি আপনাদের জন্য করাই। বুথ স্টেপ হয়তো করাতে পারি, অথবা টেবিলের কাজটা করাবো, টেবিল বা ফর্ম ওগুলা কমপ্লিট করে দেবো, ওগুলা শেষ করে দেবো সিএসএস টা একদম। শেষ করে তারপরে ভাইয়া প্রতিষ্ঠা ধরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কারণে তো বলছি আগে ওটা ক্লিয়ার করে দিতে পারি প্রথম 2 ঘন্টাতে, তাহলে পরের 2 ঘন্টাতে কিন্তু আমরা করবো, বুথ স্টেপে হাত দিয়ে দেবো কালকেই। যেমন ভাই সিএসএস এর মার্জিন, প্যাডিং, হ্যাঁ তারপর ওটাই, কালকে একটু দ্রুত শেষ করার চেষ্টা করবো, আস্তে আস্তে আমরা ক্লাসের গতিবৃদ্ধি করছি কিন্তু, বুঝতেই পারছেন। হ্যাঁ, স্ক্রিনশটের রয়েছে ওই সফটওয়্যারটা। হ্যাঁ ওটা দিচ্ছি, ওটা লিংকটা দিয়েছি। দশ ভাই আপনি কি স্ক্রিনশট দিচ্ছেন? না না না, 10 15 40 50 60। তিরিশ 40 50 60 70। থার্ড ক্লাসের ইমেল কিন্তু চলে গেছে, ঠিক আছে, আপনারা একটু দেখেন। আজকে কিন্তু অল্প কাজ করলাম, অল্প কাজের মধ্যে অনেক কিন্তু কাজ দিয়েছি আজকে, দেখেন। থার্ড ক্লাসের জন্য এখনো আসেনি অবশ্যই। জি, থার্ড ক্লাসের জন্য এখনো পাইনি। স্ক্রিন শেয়ার করেন তো দেখি। মোবাইল দেখছিলাম তো। ভাইয়া 8 নাম্বারটা এটা কি? 8 নম্বরে হলো রেজিস্ট্রেশন, কিটা ইনস্টল করা হয়েছে না হয়নি, সেই জন্য যারা এগুলা ইউজ করেন না সাবলাইন তাদের জন্য এগুলা না, এই দুটা। হ্যাঁ ভাই, পেয়েছি। মার্কস পাবো না ভাইয়া? অবশ্যই পাবেন, স্ক্রিনশট দিতে হবে, আপনি অন্য গুলা ইউজ করেন ওটার একটা স্ক্রিনশট। আর 9 নাম্বারটা ওইটা আমরা ডাউনলোড করে নিব। এটা মেসেজ বাংলা ভাষা। রাজু
ভাই 9 নম্বরে কি আমরা হচ্ছে ছবির লিংক দিব, ছবি তুলি ওই আপলোড করে ওটার লিংক দিব? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাই দিবেন। আজকে কিন্তু অন্য টাইপ করে জমা দিতে হবে। এই জমা দেওয়ার জন্য আপনারা একটু করেন, এই যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, যে কেউ 9টাতে 9টা ফাইল দেওয়া লাগবে কিন্তু আজকে। প্রত্যেকদিনে একটা জিপ করে দিয়ে দিচ্ছিলাম না, আজকে থার্ড ক্লাসের ফাইল কিন্তু আপনাকে 9টা সেন্ড করতে হবে। স্ক্রিন শেয়ার করছি ভাই, দেখা যায়? হ্যাঁ, ওপেন করেন। এই যে এটা? হ্যাঁ, এবার ওখানে সাবমিট করার সময় একবারে আপনি দিয়ে দিচ্ছিলেন না একটা জিপ ফাইল, এখানে ওখানে অ্যাড এন্ড ক্রিয়েট ফাইলগুলোর নাম হবে। 1 নাম্বার ফাইলে স্ক্রিনশট দিবেন, বা এই যে স্ক্রিনশট যেগুলো দিবেন তো সেগুলো ওই যে 9 নাম্বার কাজটার লিংক গুলা দিয়ে দিবেন। এগুলা স্ক্রিনশট নিলেন তো ভাই 9 নাম্বারটা কি এটা? ওটা ইনস্টল করতে হবে আপনাদের পিসিতে। ভাই রেজিস্ট্রেশনের ব্যাপারটা কি করব? রেজিস্টার যে হইছে সেটা কিভাবে স্ক্রিনশট দিব? স্ক্রিনশটটা দিয়ে দিবেন, স্ক্রিনশটের লিংক। তখন অ্যাড এন্ড ক্রিয়েটের ওখানে যে লিংক আছে দেখেন, ক্রিয়েট দেন ভাই, ওখানে লিংকটা দিয়ে দিবেন। ঠিক আছে? কিসের লিংক ভাই? ওই যে স্ক্রিনশট যেটা তুললেন ওটার লিংকটা। ভাই আমি একবার লিংকটা দেখা দিই কিভাবে লিংকটা করতে হয়। মানে এক কাজ করেন ভাই, যে স্ক্রিন শেয়ার দিয়ে আছেন না ভাই, হ্যাঁ এই যে এবার নিবেন তারপর আপলোড। হ্যাঁ, আপলোড হওয়ার পরে ওই লিংকটা দিয়ে দেবেন। এই যে লিংকটা কপি করবেন, কপি করার পরে টেক্সটে না, ওখানে ডাইরেক্ট লিংক দিবেন, লিংক সাবমিট করবেন। আচ্ছা, ওখানে ডাইরেক্ট লিংক সাবমিট করব? হ্যাঁ, লিংক গুলো আগে সেভ করে নেবেন। এখানে ডাইরেক্ট লিংক দেন, পেস্ট করেন, অ্যাড লিংক করব ভাই। এটা তো অ্যাড করেন না, হোক সমস্যা নাই, থামেন। তারপরে এভাবে ফার্স্টে দিবেন 1 নাম্বারটা বাংলাদেশের ফ্ল্যাগ এর কাজটা, তারপর সেকেন্ডে দিবেন, আবার অ্যাড করবেন। এর সিরিয়ালে 9টা কাজ। ওগুলা ফোল্ডার জিপ ফাইল করে আলাদা আলাদা থাকবে এবং এগুলা লিংক থাকবে। যেরকম ভাই 8 নম্বরের যে রেজিস্টার হইছে কিনা ওটা কিভাবে প্রুফ করবে একটু দেখা দিলে ভালো হতো। মানে ফুল কোথা থেকে স্ক্রিনশটটা দিবেন, সাবলাইন টেক্সটটা ওপেন করার পরে সম্পূর্ণটার একটা স্ক্রিনশট দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু সিম্পল কাজ দিলাম। আর লাস্টে যেটা আপনার প্রিন্ট যেটা করছেন 9 নাম্বার, ওটা কি করব? ওটা জাস্ট একটা লিংক দিয়ে দিব, স্ক্রিনের স্ক্রিনশট তুলে স্ক্রিনশট যেকোনো দিয়ে যাচ্ছেন, তুলছেন, এগুলা দিয়েছেন না উপরের গুলা, ওতেই চলে আসবে। ভাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে যিনি বললেন যে কিভাবে দেব, এখানে যার লাইসেন্স ঠিক করা আছে তার যে রিনিউ লাইসেন্স আসবে। হ্যাঁ, এরা ফুল স্ক্রিন করে দিলেও বোঝা যায়, আনরেজিস্ট্রেশন লেখা দেখায় না তো। ও হ্যাঁ, এখানে আনরেজিস্ট্রেশন দেখা যাচ্ছে। এই কারণে বললাম যেকোনো একটা স্ক্রিনশট দিবেন তো সাবলাইন কিন্তু ভাই সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে এই জিনিসটা যে ওখানে ভিউ করার পর স্ক্রিনশট নেব, ওটা কিভাবে নেবে? শিফট চাপ দিবেন, তখন প্রিন্ট স্ক্রিন আছে দেখেন কিবোর্ডে। এসওয়াইএস একটা বাটন আছে, ওটা ক্লিক করলে হয়। আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন। এই যে ওটা বিভিন্ন অপশন আছে, এখানে দেখবেন রাইট ক্লিক দিবেন। এই যে সফটওয়্যারটা ইনস্টল করলেন তো, রাইট ক্লিক দেওয়ার পরে এখানে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে এখানে জেনারেল করে অটোমেটিক কপি আফটার আপলোডিং, মানে স্ক্রিনশট তুললেন তো এখানে ক্লিক দিয়ে যদি স্ক্রিনশট নেন তাহলে স্ক্রিন হয়ে গেলে, আপলোড হয়ে গেলে অটোমেটিক কপি হয়ে যাবে। এটা দিবেন শো নোটিফিকেশন কপি এন্ড সেভিং, তাহলে নোটিফিকেশন আসবে। সেটার একটা তার হট কি এখানে দেখেন, এনে দেখে যায় যে ফুল স্ক্রিনের স্ক্রিনশট থেকে এটা সেভ প্লাস প্রিন্ট স্ক্রিন আছে, ফরম্যাট
ফর্মে জেপিজি থাক বা পিএনজি থাক ওটা নিয়ে সমস্যা নাই, আর এটা যা আছে তাই, খালি জেনারেলটা একটু চেঞ্জ করে দেবে তাহলেই সবারই হয়ে যাবে। আজকে কাজগুলো একটু বেশি বারবার খাটনি করে করতে হবে, কিন্তু কাজগুলো খুবই সহজ। জি ভাই। দেখা গেল এই কাজগুলা সিম্পল কাজ, এগুলা দেওয়া দিতাম না, কিন্তু দিলাম কারণটা হলো এখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করছেন, তাহলে দেখা গেল সিম্পল কাজগুলাই আপনি জানছেন না, পাচ্ছেন না, তাহলে একটা অন্য টাইপের হয়ে যাচ্ছে না, জি ভাই। এই কারণে এই কাজগুলো দিলাম। সেকেন্ড ক্লাস কয়জন? 8 জন জমা দেবেন, 4 জন পেন্ডিং। ফার্স্ট ক্লাস এখন পর্যন্ত 2 জন নাই, যাই হোক একজন পরে পরে দিলাম চলবে। তো ভাইয়া, হ্যালো, হ্যাঁ বলেন। ওই যে লাইট শুটে ওইটা কাজ করছে না ভালো মতো। আপনার স্ক্রিন শেয়ারটা করবেন। লাইট কই দেখি, রাইট ক্লিক দেন তো, ওটা ইনস্টল দিয়েছেন, অপশনে ক্লিক দেন। এখানে না ডান দিকের অপশনে আছে, ডান দিকে এখানে না, আপনি হ্যাঁ এখানে রাইট ক্লিক দেন, রাইট ক্লিক, এখান থেকে অপশনটা পাবেন। আপনাদের এগুলো রেকর্ড রেখে দেওয়ার জন্য আপনারা সাইন ইন করে নেবেন। ভাই আপনি সাইন ইন করেন তো, রাইট ক্লিক দেন একই জায়গাতে, সাইন ইন করে নেবেন প্রত্যেকে, সাইন ইন উইথ গুগল, তাহলে যেগুলো ছবি তুলবেন ওগুলো রেকর্ড থেকে গেল, পরবর্তীতে প্রয়োজনে আপনি দেখতে পাবেন কোনো প্রবলেম হলে বা কোনো কিছু হলে। ঠিক আছে ক্লাস। আচ্ছা ভাই, ওই যে হোমওয়ার্কে যে ইয়াগুলা আসলো, যে লাস্টে যে প্রিন্ট স্ক্রিন ইয়াটা, যেটা প্রিন্ট স্ক্রিনের, ওইটার ওই ওইটা কি করতে হবে? ওই স্ক্রিন যে কোনো স্ক্রিনশট একটা লিংক দিয়ে দিলেই আমি বুঝে নেব হ্যাঁ আপনার হয়েছে। ও আচ্ছা, আর রেজিস্ট্রেশনটা ভাই, সাবলাইন টেক্সট রেজিস্ট্রেশনটা, যে সাবলাইন টেক্সটটা ওপেন করে জাস্ট খালি স্ক্রিনশটটা দিবেন। ও আচ্ছা, আজকে বেশিরভাগ স্ক্রিনশটের কাজ হবে। সাবলাইন টেক্সট প্যাকেজটা ভাই, একটু ভাই প্যাকেজটা, সাবলাইন টেক্সট প্যাকেজের ওখানটা ওপেন করে কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন দিয়ে স্ক্রিনশট, ওটাও স্ক্রিনশট। এখানে দেখেন এক কথায় 6 7 8 9 এ কয়টা, ঠিক আছে, এই চারটাই কিন্তু লিংক দেওয়া স্ক্রিনশট, সবটি কিন্তু স্ক্রিনশট দাও। ঠিক আছে সবাই আজকে স্ক্রিনশট দিবেন। আচ্ছা ভাই, স্ক্রিনশট দিয়ে লিংক দিয়ে দেবো। হ্যাঁ লিংকটা খালি দিয়ে দিবেন, বারবার খালি অ্যাড করবেন একটা করে, তাহলে হয়ে যাবে। প্রত্যেক দিনই কিন্তু মার্ক হলো 100 করে, দেখতেই পাচ্ছেন, কিন্তু 25 মার্ক দেখবেন আলাদা আছে, বুঝতে পারছেন? জি ভাই, জি। এখানে কিন্তু টোটাল আছে 75 মার্ক, আর 25 মার্ক হলো আপনি ক্লাসে জয়েন করেছেন এটা। জি ভাই, ওকে ভাই। আজকের ক্লাসের ভিডিওটা শীঘ্রই দিয়ে দিব। ভিডিওটা একটু দ্রুত দিন, কারণ অনেক মিস করেছি তো, লাস্টের ওয়ার্ক গুলো সব মিস করেছি। থার্ড ক্লাস 2020 7/19 কেন আজকে তো 20 তারিখ। লিংকটা এখনই দিয়ে দিচ্ছি, আর ভিডিও পেয়ে যাবেন শীঘ্রই। লাউডলি চলছে তো। আজকে 2টা পার্টে হবে।
হ্যাঁ, লাইট শটে ওই রেজিস্টার হট কি চাইছে? বুঝতে পারলাম না, একটু স্ক্রিন শেয়ার বলবেন তাহলে দেখতে দেখে সুবিধা হবে। এখানে একটা কি চাইছে ভাইয়া শুধু? তো দেখছি কোন জায়গায়। ও ওটা ওটা থাক, সমস্যা নাই। আপনি লগ ইন করেছেন? জি ভাইয়া, লগ ইন করেছি। তাহলে ওকে। ভাই স্ক্রিনশট নেওয়ার পর এটা কোন ফাইলে সেভ হবে? জেপিজি। না না না, কোন ফোল্ডারে আর কি যাবে? ডকুমেন্টে যান। ডকুমেন্টসে যান, তারপর ওই যে লাইট শট এখানে। কেউ ফোল্ডারটা চেঞ্জ করতেই পারে। এখান থেকে কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, ওই যে সেটিং থেকে চেঞ্জ করা যাবে, বা অনলাইন করা থাকলে অনলাইনে। আজকের ক্লাসের ভিডিও যেখানে থাকবে ওটার আমি দিয়ে দিচ্ছি। ভাই এমনি মেসেঞ্জারে ভিডিওটা সেন্ড করা যায় না গুগল ড্রাইভ বাদে? কারণ এমনি ফেসবুকে 400-500 এমবি ভিডিও তো আপলোড দেয়া হয় না। আচ্ছা ভাই, আমাদের যদি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয় আর ওই গ্রুপের মধ্যে দেওয়া যায় তাহলেও তো হয়। গ্রুপে আমাদের তো গ্রুপ আছে না, ঠিক মেসেঞ্জার আছে। গ্রুপ না, ফেসবুক গ্রুপ। হ্যাঁ, ওখানে লিংক গুলা গুগল ড্রাইভে, কারণ এগুলা গভর্নমেন্টকেও দিতে দেওয়া হয়, পাঠাতে হয়। আপনারা কি কি ক্লাস করলেন তো ফুল রেকর্ডিংটা কিন্তু গভর্নমেন্টের কাছে যাবে, বুঝতে পারছেন? এই কারণে কিন্তু আমাদেরকে গুগল ড্রাইভটাই ইউজ করতে হয়। কারণ আমি তো বারবার আপলোড করব না, কয়বার আপলোড করব, বুঝতে পারছেন? এই কারণে